আল্লাহ তাআলা বলেন তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। কি সিদ্ধান্ত হয়েছে? রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করিও না। এরপরে আল্লাহর ইবাদত করার পর যে বান্দা মা বাবার সাথে ভালো আচরণ করবে, মা বাবার খেদমত করবে, আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা আল্লাহ ফরজ করেছে। মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখা, তাদের সাথে ভালো আচরণ করা, বন্ধুগণ মা বাবার সাথে আল্লাহ তাআলা ফরজ করেছে। সুবহানাল্লাহ। মুমিনের আরেকটা গুণ হলো মা বাবা বুড়া হয়ে গেলে সন্তান মা বাবাকে ছেড়ে ফেলায়া যাবে না। একজন মানুষ তার ক্যান্সার বেমার হয়েছে, মুরব্বী মানুষ ছিল, অনেক ধন সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করেছে। ডাক্তারের কাছে যখন নিয়ে গেছে, ডাক্তার বলছে তোমার আব্বার ক্যান্সার হয়ে গেছে। ওই মানুষটা নিজে কানে বলতেছে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। মানুষ আসার যাওয়া এটাই আল্লাহ তাআলার সংবিধান, কানুন। আমি কিন্তু এই কথাকে ভয় করি না যে আমি মরে যাব। আমি পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ। আমি আশা করি আল্লাহ কখন আমাকে দুনিয়া থেকে বিদায় করবে, কোন সময় আল্লাহর সাথে মোলাকাত করব। আমি মোলাকাতের আল্লাহর মোলাকাতে আশাবাদ চাই। সন্তানদেরকে বলতেছে সন্তান আমার, আমি অনেক ধন সম্পদ দুনিয়ার জমিনের মাধ্যমে রাখছি, কিন্তু আমার আশা ছিল একবার যদি নবীর রওজা শরীফ দেখতে পাইতাম। নবী কোন জায়গার মাধ্যমে শুয়ে রইছে, একবার যদি নবীর জায়গাটা দেখবার পাইতাম, একবার যদি কাবা শরীফের মাধ্যমে সুমা দিবার পাইতাম, একবার যদি আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম যে জায়গার মাধ্যমে আল্লাহ তাআলা maaf করেছে, আরাফাতের জমিনের মাধ্যমে একবার যদি খাড়া হইবার পাইতাম, হাজরে আসওয়াদের মধ্যে সুমা দিবার পাইতাম, কাবা শরীফ যদি তাওয়াফ করবার পাইতাম। এইভাবে কথা বলে বলে কাঁদতেছে। সন্তান রে, ডাক্তার বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না, আমাকে যদি একবার কাবা শরীফটা দেখাই দিবার দে। নবী যে জায়গার মাধ্যমে শুয়ে রইছে, এই জায়গাটা যদি একবার আমাকে দেখাই দিবার দে। সন্তান ভালো ছিল, মা বাবার খেদমতদার সন্তান ছিল, সন্তানও পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ছিল। সেই জন্য বলেন বন্ধুগণ, কোটি টাকার মালিক বানায় হয়ে গেলে লাভ হবে না, সন্তানদেরকে ভালো আদর্শবান বানায় হয়ে যাইতে হবে, সন্তানদেরকে নামাজি বানায় যাইতে হবে, কোরআনের জ্ঞান তাদেরকে দিতে হবে। বন্ধুগণ, কোরআনের জ্ঞান ওরা বানায় হয়ে দুনিয়া থেকে যাইতে হবে। কোটি টাকার মালিক বানায় হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই কোটি টাকার মাধ্যমে সারাম করবে, কোন জায়গার মাধ্যমে বাবা শুয়ে রয়েছে, একদিনের জন্য বাবার খবর নেবে না। সেই জন্য সন্তানকে ভালো শিক্ষা দেন, কোরআনের জ্ঞান দেন। বন্ধুগণ, দুইজন সন্তান ছিল, মা বাবার খেদমত করনেওয়ালা। বলতেছে আব্বা, জমিন বিক্রি কইরা হইলেও একদিনের জন্য হইলেও তোমাকে ফ্লাইট ভাড়া করে ওই জায়গার মধ্যে নিয়ে যাইব। ইমার্জেন্সি হিসাবে বন্ধুগণ দেখেন কত সুন্দর ভালোবাসা মা বাবা ছেলে সন্তানের দিকে। দেখেন ওই সন্তানরা ইমার্জেন্সি হিসাবে টিকিট বুক করেছে। ডাক্তার বলছে তোমার আব্বা মাত্র 10 দিন বাঁচবে। ডাক্তার হায়াত কইবার পারে কয়দিন বাঁচবো গো? মানুষ আসবো কোন দিন, আইবো কোন দিন, যাইবো কোন দিন, এটা জানে কেলা? আল্লাহ ছাড়া কেউ জানে না। ডাক্তার বলছে তোমার আব্বা 10 দিন বাঁচবো। বন্ধুগণ, ডাক্তারের কথা মোতাবেক 10 দিন আগে ইমার্জেন্সি ভাবে আব্বাকে তাড়াতাড়ি করে কাবা শরীফের মাধ্যমে উমরা হজের জন্য রওনা করলেন। বন্ধুগণ, এই পুষ্যারের মাধ্যমে বাবাকে বসায়া দুইজন সন্তান দুই পাশে ধরে কাবা শরীফ তাওয়াফ করতেছে। বন্ধুগণ, কাবা শরীফ তাওয়াফ করতেছে আর দুইজন সন্তান আল্লাহকে ডাকতেছে, হে কাবার মালিক, আমি আর ভারতের মাধ্যমে না, আমি এখন তোমার ঘরের সম্মুখে এসে গেছি। কাবার মালিক, শুনেছি এই জায়গা থেকে দোয়া করলে আল্লাহ তাআলা তুমি দোয়া কবুল করো। আমরা দুইজন ভাই দোয়া করি, আমার আব্বাকে দুনিয়ার জমিনে আরো দেখতে চাই আল্লাহ। আমরা দুই ভাইয়ের হায়াত একত্রিত করে, দুই ভাইয়ের হায়াতটা সমান ভাগ করে আধা হায়াত আপনি আমার আব্বার নামে আল্লাহ তুমি লিখে দাও, আমার আব্বাকে বাঁচায় দিয়ে যাও। এইভাবে যখন দোয়া করতেছে কাঁদতেছে, বন্ধুগণ, ওই কাবা শরীফের মাধ্যমে
একজন মানুষ, একজন আল্লাহওয়ালা তাকে দেখতে পাইল বন্ধুগণ। হযরত শেখ মাকি রাহমাতুল্লাহি আলাইহি জিন্দা ঘটনা বলছি বন্ধুগণ। শেখ মাকি সাহেব বলতেছে, তোমার আব্বার কি হয়েছে? এইভাবে কাবা তওয়াফ করার জন্য আমি আর কোনোদিন দেখি নাই। এইভাবে পুষ্যারের মাধ্যমে ধরে ধরে কাবা শরীফের দিকে তাকায় তাকায় কাঁদতে, সন্তান বাবার জন্য এইভাবে কাঁদতে আমি আর কোনোদিন দেখি নাই। তোমার বাবার কি হয়েছে? বলে, হুজুর গো, আমার আব্বা শুধুমাত্র 10 দিন বাঁচবে। আমার আব্বার আশা ছিল কাবা শরীফ তাওয়াফ করতো, নবীর রওজাকে দেখতো, ওকুফে আরাফার মাধ্যমে একবার খাড়া হইতো। আমার আব্বার আশা পূর্ণ করতেছি, কিন্তু শুনেছি এই জায়গার মধ্যে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। দেখেন সন্তান কেমন বানাইতে হয়। আমাদের উস্তাদে মুহতারাম বলেছিল, একজন মানুষ কোটি টাকা দিয়ে আছে নেক কামাই করে, আর একজন কোটি টাকা সারা গরিব হয়েও সেই নেক কামাইতে পারে। একজন মানুষ কোটি টাকা ব্যয় করে যে গুনাহ কামাই করতে পারে, একজন গরিব মানুষ আশাবাদী হয়ে দেখা দেখা সেই গুনাহ কামাই করতে পারে। তাওয়াফ করার সময় বলতেছে, তোমার আব্বার কি হয়েছে? বলে, ক্যান্সার বেমার হয়ে গেছে, 10 দিন মাত্র বাঁচবে। বুজুর্গ বলতেছে, না না, ডাক্তারে তো হায়াত জানে না কয়দিন তোমার আব্বা বাঁচবে। আমি বললাম, তোমার আব্বাকে 10 দিন পরে এই যে উমরা হজ করার পরে তাড়াতাড়ি বাড়ির মাধ্যমে নিয়ে যাও। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে একটা আয়াত বলেছেন, লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। উনি একটা আমল দিয়েছে, ওই আমলটা যদি করতে পারো নিশ্চয় তোমার আব্বার হায়াত থাকলে তোমার আব্বা বাঁচবে। ক্যান্সার বেমার না, আরো বেমার হইলেও তোমাদের যদি বিশ্বাস থাকে কোরআনের উপরে, কোরআনের উপরে তোমার যদি আস্থা বিশ্বাস আছে, কোরআনের আয়াতগুলো যদি তোমরা মানো সঠিকভাবে, তাহলে আমার বিশ্বাস আছে তোমার আব্বার হায়াত থাকলে বাঁচবে, 100% গ্যারান্টি বন্ধুগণ। ওই বুজুর্গ বলতেছে, লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। আল্লাহ তাআলা ক্যান্সার বেমারের ঔষধ কোরআনের মাধ্যমে দিয়েছে। কিভাবে? বলতেছে, যাও বাড়ির মাধ্যমে তাড়াতাড়ি গিয়া তুমি যদি করতে পারো করো, না হলে মসজিদের ইমাম সাহেবকে বলবা এক জগ পানি নিয়া লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা এই আয়াতটা 1000 একবার পরে এক জগ পানির মাধ্যমে ফু দিব। আবার তোমার আব্বাকে এইভাবে আস্তে আস্তে খাওয়াইতে থাকবা। এক জগ শেষ হয়ে গেলে আবার 1000 একবার পরে ওই জগের পানির মাধ্যমে ফু দেওয়ার পর আবার তুমি এই এক জগ পানি পান করাইবা। আবার যদি পানি শেষ হয়ে গেল, এইভাবে 3003 বার লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা এই আয়াতটা পড়ে পানির মাধ্যমে দম করে তোমার আব্বারে যদি ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে খাওয়াইতে পারো, আমার মনে হয় তোমার আব্বার হায়াত যদি আছে, আল্লাহ তাআলা ক্যান্সার বেমার থেকে মুক্ত করে দিবে। সন্তান তাড়াতাড়ি হজ থেকে উমরা হজ থেকে বাইরে দিকে রওনা করলেন। ওই রাতে হুজুরের সাথে মোলাকাত হয়ে গেল। এইভাবে আমলটা করলেন বন্ধুগণ। ডাক্তার যখন বলেছে 10 দিন বাঁচবে, 3 জগ পানি পান করাইছে, 30 দিন পার হয়ে গেছে, বাবা মরে নাই।